সময় যত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম প্রায় বিলুপ্তির পথে। সেই সাথে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরাও মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশের ক্রিকেট থেকে। একটা সময় বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য কোটি কোটি ভক্তবিন্দু আগ্রহের সহিত থাকতো, কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এমন যে একটা দর্শকও এখন ক্রিকেট খেলা দেখার জন্য আগ্রহী নয়, বরঞ্চ তারা ক্রিকেট ম্যাচ শেষে অথবা ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে কিভাবে বাংলাদেশের ম্যাচ নিয়ে ট্রোল করবে, কিভাবে একটা প্লেয়ারকে নিয়ে ট্রোল করবে সেই চিন্তায় থাকে। আসলে এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে প্লেয়ার আছে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই তো দিচ্ছে, তাহলে তাদের সমস্যাটা কোথায়? আসলে সমস্যা হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে তাদের মেন্টালিটির। তারা কখনো চায় না যে বাংলাদেশ ক্রিকেট উন্নতি হোক। যেখানে হাজার হাজার দর্শক অপেক্ষা করে থাকে, কোটি কোটি দর্শক অপেক্ষা করে থাকে বাংলাদেশের একটি ম্যাচ দেখার জন্য, কোটি কোটি মানুষ অপেক্ষা করে বাংলাদেশ একটা সিরিজ জিতবে, কিন্তু সেখানে হতাশ করছে প্রত্যেক ক্রিকেটার বাংলাদেশি দর্শকদের। তবে একটা সুবিধা, বাংলাদেশ থেকে যখন ক্রিকেটের সমর্থকরা কমে যাচ্ছে, তখনই আবার ফুটবলের যে সমর্থক গোষ্ঠী সেখানে তারা বেড়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যে বাহিরের প্লেয়ারগুলো ছিল, বাংলাদেশের জন্মগত যে বাহিরের প্লেয়ারগুলো ছিল, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসতেছে। তাই বর্তমানে কিন্তু ক্রিকেটের থেকে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা অধিক বাড়ছে। যেমনই দেখুন সেদিন বাংলাদেশ ফুটবলের যে একটি ম্যাচ আছে সিঙ্গাপুরের বিপক্ষে, যে ম্যাচটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে, সেখানে টিকিটের জন্য বর্তমানে সোল্ড আউট। দর্শকরা টিকিট পাচ্ছে না। যেখানে স্টেডিয়াম করা হয়েছে অসাধারণ, ইউরোপ কান্ট্রির মতো যে স্টেডিয়াম থাকে সেরকম বাংলাদেশেও বর্তমানে স্টেডিয়াম হয়েছে। সেখানে যে টিকিটের জন্য কোটি কোটি দর্শক আগ্রহের সহিত থাকতেছে, সেখানেই প্রমাণ করে যে বাংলাদেশের ফুটবলে বর্তমানে কত জনপ্রিয়তা বাড়তেছে। যেদিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা দর্শকদের হতাশ করলেও বর্তমানে কিন্তু বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন, যা বাংলাদেশের ফুটবলাররা, তারা কিন্তু এখন এগিয়ে যাচ্ছে। তাহলে যে বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যা কি? কেন বাংলাদেশের ক্রিকেট ফ্যান বেজ কমে যাচ্ছে? এর কারণ হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেটাররা আছে তাদের মেন্টালিটির সমস্যা। তারা ম্যাচ জিততে পারতেছে না, সিরিজ হারতেছে একের পর এক। যেমন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারতেছে, তারপরে দেখুন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সেদিন তারা সিরিজ হেরেছে। বর্তমানে যে চলমান পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ, ইতিমধ্যে যে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে চরম বাজেভাবে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু হেরেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি সমস্যা। তারা আসলে যে সিরিজ জিততে হবে বা ম্যাচ জিততে হবে সেরকমের মেন্টালিটি নিয়ে তারা খেলে না। তাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশের কোটি কোটি দর্শক আগ্রহের সহিত তাদের খেলা দেখতো, সেটা তাদের সহ্য হচ্ছে না। এখন কথা হচ্ছে কেন বাংলাদেশের যে ক্রিকেট সমর্থকরা ধীরে ধীরে ক্রিকেট থেকে মুখ সরিয়ে নিচ্ছে? এর কারণ মূলত বাংলাদেশের যে লজ্জাজনকভাবে ম্যাচগুলো হারছে, তারপরে লজ্জাজনকভাবে যে সিরিজগুলো হারছে, সেই জন্য এখন আর কোটি কোটি মানুষ কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট সমর্থকরা, তারা কিন্তু এখন অপেক্ষা করে না যে বাংলাদেশের ম্যাচ কবে শুরু হবে, বাংলাদেশের ম্যাচের রেজাল্ট কি, বাংলাদেশের একাদশে কারা কারা রয়েছে, তাদের বিন্দুমাত্র আগ্রহ নাই। তাই বলা যাচ্ছে যে বর্তমানে কিন্তু বাংলাদেশের ক্রিকেট থেকে বাংলাদেশের ফুটবলটার প্রতি বাংলাদেশের মানুষ আরো আগ্রহের সহিত থাকতেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য টিকিট সোল্ড আউট। এটাই প্রমাণ করে যে বর্তমানে ক্রিকেটের থেকে বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা অধিক পরিমাণ বাড়ছে। অবশ্য আপনার মতামত কি? কেন বাংলাদেশের এই যে ক্রিকেট সমর্থকরা মুখ সরিয়ে নিচ্ছে ক্রিকেট থেকে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।